আমি একটা প্রোগ্রামে ছিলাম, আমি আসতে চাইছিলাম না, তারা অনেক রিকোয়েস্ট করছে, তারপরও আপনাদের এখানে আসছি। আমি দুইটা কথা বলতে চাই আপনাদেরকে। আমাদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠাইলো কেন? আমরা দুনিয়ায় আসলাম কেন? হাঁটলাম, ঘুরলাম, ফিরলাম, চলে গেলাম, এই জন্য আমি দুনিয়ায় আসলাম না। আমরা আল্লাহ তাআলার কাছে হাজারো শুকরিয়া আদায় করি যে রব্বে কারিম আপনাকে আমাকে মসজিদে বসার তৌফিক দান করছে। আজকে বৃষ্টি পড়তেছে, তারপরেও অনেকে মসজিদে আসার জন্য পাগল হয়ে গেছে, কারণ সে মসজিদের জন্য পাগল। আর আল্লাহ বলছে, কোনো ব্যক্তি যদি জুমার দিন সবচেয়ে আগে এসে মসজিদে পৌঁছায়া যায়, আমি তাকে কবুল করিয়া নেই, আর তার আমল নামে একটা উট আল্লাহর রাস্তায় কুরবানি করার সওয়াব দান করে দেই। দ্বিতীয় ব্যক্তি আসলে দ্বিতীয় ব্যক্তিকে একটা গরু আল্লাহর রাস্তায় কুরবানি করার সওয়াব দান করে। তৃতীয় ব্যক্তিকে ছাগল আল্লাহর রাস্তায় দান করার সওয়াব দান করে। এরকম তারপর আসতে থাকে যারা, তাদেরকে একটা মুরগি দান করার সওয়াব আল্লাহ আমল নামায় দিয়া দেয়। কিন্তু তারপরও আমরা মসজিদে আসতে চাই না, আমাদের বিবেক বাড়ি দেয় না। আজকে আমি আপনাদের এখানে আসছি, আমি একটা প্রোগ্রামে ছিলাম, আমি আসতে চাইছিলাম না, তারা অনেক রিকোয়েস্ট করছে, তারপরও আপনাদের এখানে আসছি। আমি দুইটা কথা বলতে চাই আপনাদেরকে। আমাদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠাইলো কেন? আমরা দুনিয়ায় আসলাম কেন? হাঁটলাম, ঘুরলাম, ফিরলাম, চলে গেলাম, এই জন্য আমি দুনিয়ায় আসলাম না। না না, কখনোই এটা হতে পারে না। আমাদেরকে ভাবা উচিত, আমরা দুনিয়ায় আসলাম, দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তি দুনিয়া আসছে কিয়ামত পর্যন্ত থাকবে, একজনও দেখাইতে পারবেন না। শুধু এই দিকেই নয়, আপনার দিকে যদি তাকাই, আপনার সন্তানের মতো অনেক ছেলেরা কবরে চলে গেছে। শুধু এই দিকেই নয়, শুধু বৃদ্ধরা মরে না, শুধু বৃদ্ধরাই মরে না, যুবকরাও দুনিয়া থেকে চলে যায়, ঠিক না? যুবকরাও চলে, বৃদ্ধরাও চলে, ডাক্তারও চলে, রুগীও চলে, সবাইকে চলে যাইতে হবে, সবাইকে দুনিয়া ছাড়তে হবে। এই কারণে এই কবি বলে, এমন জিন্দেগি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে।